আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব গুগল আর্থ প্রোয়ে কিভাবে ট্রান্সমিশন লাইনের রুট অ্যালাইনমেন্ট করতে হয়। তো এখানে আমাদের একটি টেম্পোরারি ফাইল রয়েছে। যদি এটি না থেকে থাকে জাস্ট আমরা টেম্পোরারি প্লেসের উপরে অ্যাড অ্যাড করে এখানে প্লেস ফোল্ডার, এভাবে এই ফোল্ডারটি তৈরি হয়েছে এবং দেন ফোল্ডারের উপর রাইট ক্লিক করে অ্যাড অ্যাড থেকে গিয়ে পলিগন করে এই দুটি এখানে সাবস্টেশন ফাইল তৈরি হয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি এটা 132 কেভি, এটি একটি সাবস্টেশন। আর সেই সঙ্গে আরো একটি সাবস্টেশন রয়েছে যেটা 220 কেভি। এই যে এই দুটি সাবস্টেশনের মধ্যে আমরা রুট অ্যালাইনমেন্ট করব। তো এর জন্য প্রথমে আমরা এটাকে একটি জুম মাইনাস করব এবং আমাদের প্রয়োজন মতো আইসেড হিসাবে জুম মাইনাস করতে হবে। এবং দেখতেই পাচ্ছি যে আমাদের ফার্স্ট সাবস্টেশনটা এটি এবং সেকেন্ড সাবস্টেশন হচ্ছে এটি। তো এখান থেকে আমাদের রুট অ্যালাইনমেন্ট শুরু করব আমরা। তো এর জন্য আমরা এই যে আমাদের উপরে রুলার শো করছে, জাস্ট এই রুলারের উপর ক্লিক এবং আমাদের যে সাবস্টেশন রয়েছে 220 সাবস্টেশন, তার উপরে একটি ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে মাইনাস বটনটাকে প্রেস করে পার্টিকুলার যে পোর্শনে আমাদের আরো একটি সাবস্টেশন রয়েছে সেখানে রেখে একটা ডবল ক্লিক বা সিঙ্গেল ক্লিক করলেই আটকে যাবে। এরপরে আমরা এখান থেকে ওকে, এবং ওকে করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, এটা যদি জুম করে দেখে নিই, এর উপরে আছে এবং এখানে একটি রেড কালারের স্ট্রেট লাইন ড্র হয়েছে। এই রেড কালারের স্ট্রেট লাইন ড্র হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে স্টাইল এবং কালার চেঞ্জ করতে পারি এবং লাইন মেজার বলে একটি এসেছে, এটি আমরা ডিডি বা ডিরেক্ট ডিস্টেন্স হিসাবে ব্যবহার করতে পারি। এবং এই স্টাইল কালারটা আমরা এখানে রেডি রেখে দিলাম এবং এই উইথটাকে 2 এর জায়গায় আমরা 4 বা 4 করে দিলাম বোঝার সুবিধার্থে। এটি করে দেওয়ার পরে এখান থেকে আমরা ওকে করে দেবো এবং একটি লাইন ড্র হয়ে গেছে, এই যে টেম্পোরারি প্লেসের একটি লাইন ড্র। এরপর আমরা আবার এই টেম্পোরারি প্লেসের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে পাথে যাব এবং অ্যাড পাথ করব। অ্যাড পাথের এখানে নাম দেবো ফিডার এবং এরপরে আমরা যাব এখানে স্টাইল অ্যান্ড কালার, এখানে কালারের জায়গাটায় আমরা গ্রিন কালার দিচ্ছি, দিয়ে ওকে করছি এবং এর যে উইথ রয়েছে এটি 4 রাখছি বা 2 এ রাখতে পারি, 2 রাখলাম। রেখে এখান থেকে আমরা ওকে করবো একবার। ওকে করলে দেখতেই পাচ্ছি যে একটি ফিডার দেওয়া হয়েছে। আমরা এই ফিডারটাকে এবার প্রপার্টিসে যাব, গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, এর এডিটেড মোডে চলে এসেছে। এরপর আমরা এখান থেকে শুরু করতে পারি আর অথবা আগের পোর্শন থেকে শুরু করতে পারি। তো আমরা ফার্স্ট এখানে একটু জুম করব, যেখান থেকে আমরা শুরু করব আমরা জুম করব এখান থেকে। তো জুম করে এখান থেকে ড্র করছি। আমরা সবসময় চাইবো যে আমাদের রেড কালারের কাছাকাছি, অর্থাৎ রেড লাইনটাকে বেস করে আমরা এগিয়ে যাব। যদি কোনো সমস্যা হয় তখন আমরা রেড থেকে অন্য রুটে যাব। এটি তৈরি করার জন্য আমাদের যে কিছু বেসিক ক্রাইটেরিয়াকে এখানে আমরা কমপ্লিটলি বেসিক দেখাচ্ছি, এটি ক্রাইটেরিয়া আমাদের মেনশন করতে হবে বা মেনটেন করে চলতে হবে। তার মধ্যে হলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, অর্থাৎ দুটি টাওয়ারের মধ্যে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটি আমাদেরকে এখানে লক্ষ্য রাখতে হবে। এবং এই যে কত কেবিএ টাওয়ার এবং তার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কতটা, এখানে একটা বেসিক কনসেপ্ট দেওয়া রয়েছে। এটি অবশ্যই এই স্প্যান আর স্যাগ এর উপর ডিপেন্ড করবে। সেই সঙ্গে যেখানে টাওয়ারটি বসবে টাওয়ারের পাশে প্রোটেক্টিং অ্যাঙ্গেল একটু ছেড়ে রাখতে হবে। তো কতটা ছাড়া যাবে সেটিও আমাদের সার্ভে করার আগে জেনে নিতে হবে, অর্থাৎ ম্যাপ বানানোর আগে, ড্রয়িং করার আগে। এরপরে যে একটি টাওয়ার সঙ্গে আরেকটি টাওয়ার, এই যে দুটো পোল আমরা কালেক্ট করব, এই পোলটা আমরা নেওয়ার সময় অবশ্যই কিন্তু এটা জিওগ্রাফিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে বা এখানকার ভোল্টেজ, সরি এখানকার যে সার্কিট আছে টাওয়ারের তার উপর ডিপেন্ড করে এবং টাওয়ারের কি ধরনের টাওয়ার তার উপরে ডিপেন্ড করে থাকে। এখানে অনেক রকমের টাওয়ার রয়েছে, দেখতেই পাচ্ছি অনেক রকমের টাওয়ার এখানে রয়েছে। এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করেই এটি ড্র করতে হয়। এটি অত্যন্ত বেসিক পার্ট। আমরা এই জায়গায় যদি জুম করি
করলে এখানে দেখতে পাবো যে এই জায়গাটার উপরে সম্পূর্ণরূপে এখানে বিল্ডিং রয়েছে। তো কোনোভাবে কিন্তু এখান থেকে আমরা বিল্ডিং এর ওপর থেকে নিয়ে যেতে পারবো না। তো সেই জন্য আমরা এটিকে একটু ব্যাকে নিয়ে গিয়ে এরকম একটা জায়গায় এখানে আরো একটি পোল ড্র করলাম, অর্থাৎ টাওয়ার এখান থেকে আমরা নিলাম। এরপর আমরা উপরে যাব এবং এই জায়গাগুলো আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম জুম করে চেষ্টা করব। এই যে এখানে দেখতেই পাচ্ছি যে এই যে জায়গাটা রয়েছে, যদি এরকম একটা জায়গায় আমরা নিই, নেওয়ার পরে এবং এই যে আমরা নিলাম, এই যে স্প্যানটা তৈরি হলো, এর যে ডিস্টেন্স কত সেটি যদি আমরা মেজারমেন্ট করতে চাই, সেটি আমরা এখান থেকে আমরা এটা ওকে করব, করে এই যে প্রতিটা স্প্যানের হচ্ছে আমরা মেজারমেন্ট এখানে করতে পারি। কত দেখাচ্ছে? 152.62 155 মিটার অ্যাপ্রক্স দেখাচ্ছে এই যে স্প্যানের লেন্থ। এই সেই সঙ্গে সঙ্গে এই যে কর্নারটা এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই অ্যাঙ্গেলের জন্য কিন্তু একটি অ্যাঙ্গেল টাওয়ার ব্যবহার করা হয়। এই যে অ্যাঙ্গেলটা 2 ডিগ্রির কাছাকাছি, বা 2 to 15 ডিগ্রি, 15 to 30 ডিগ্রি, 30 to 60 ডিগ্রি, কত ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে সেটিও কিন্তু এখানে থেকে মেজারমেন্ট করতে হবে আগে থেকে, তারপরে উল্টা ড্র করতে হবে বা টাওয়ার ড্র করতে হবে। তারপর আরেকবার আমরা যাব, এখানে গিয়ে ফের প্রপার্টিসে যাব। এরপর আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করে আবারও দেখতে পাচ্ছি বিল্ডিং এসছে, তো সেই জন্য আমরা একবার জুম মাইনাস বা জুম প্লাস এখান থেকে করে একবার দেখে নেবো যে কোন জায়গা থেকে নিয়ে গেলে ভালো হয়। তো আমরা দেখতেই পাচ্ছি যে এরকম একটা জায়গা। এই যে এরপরে আমরা দেখবো এখান থেকে আমরা না নিয়ে গিয়ে আমরা এই টাওয়ারটাকে এখান থেকে অল্প একটু যদি সরিয়ে নিয়ে আসি এবং এই টাওয়ারকে যদি আমরা এভাবে আমরা নিয়ে যেতে পারি। এই যে এরপরে আমরা যদি দেখি এটিকে একটু সামান্য এখান থেকে সরিয়ে নিয়ে এলে এখানে একটি রোড রয়েছে। এই যে জায়গাটা যদি আমরা দেখি, এখানে একটি রোড রয়েছে। এই যে রোড রয়েছে, এই রোডটা কি ধরনের রোড রয়েছে তার উপর ডিপেন্ড করে। কিন্তু এখানে আমাদের রোড ক্রসিং এর জন্য রিভার ক্রসিং, রেলওয়ে ক্রসিং টাওয়ার, রোড ক্রসিং টাওয়ার ইত্যাদি থাকে। তো এইগুলো আমাদেরকে মার্ক করতে হবে, এই জায়গাগুলো রোড ক্রসিং। তো আমরা রোড ক্রসিং এর আগে এখানে একটি টাওয়ার নিলাম এবং রোড ক্রসিং এর পরেই গিয়ে আরেকটা জায়গায় একটি কাছাকাছি একটি টাওয়ার আমরা নেবো, কারণ যত পোল আমাদের যত কাছাকাছি নেওয়া যাবে এই টাওয়ারটি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স তত বেশি হবে এবং এটা রোড থাকলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি রাখতে হয়। আমরা এই জায়গাগুলো যখন দেখতে পাচ্ছি যে এখানে একটি বিল্ডিং রয়েছে, তো বিল্ডিং এর উপর থেকে কোনোভাবে নিয়ে যাওয়া যাবে না, তো সেই জন্য আমরা ড্রয়িংটাকে জাস্ট এখান থেকে নিয়ে যেতে পারি। এই যে একটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং থেকে এই আহ, যে টাওয়ার রয়েছে, অ্যাকচুয়াল এখানে দেখতে হবে এই যে প্রোটেক্টিং অ্যাঙ্গেলের যে ডিস্টেন্সটা রয়েছে এটি কতটা রয়েছে, এটি আমাদেরকে এখান থেকে মেজারমেন্ট করতে হবে। প্রয়োজন হলে আমরা এখানে এটা ওকে করব, করে আবারও আমরা এখান থেকে একবার মেজারমেন্ট করে দেখে নেব যে আমাদের এই যে বিল্ডিং ছিল, বিল্ডিং থেকে কতটা ডিস্টেন্স থেকে আমাদের কন্ডাক্টর গুলো থাকবে। তো দেখা যাচ্ছে প্রায় 24 মিটার ডিস্টেন্সে রয়েছে, এটি অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। এরপর আবারও আমরা এখানে যাব, ফিডারের উপর গিয়ে প্রপার্টিস। আমরা চাইলেই এই স্প্যানটাকে টেনে বাড়াতে পারি এভাবে। আমরা সব সময় কাজ করার সময় এই রেড লাইনটাকে আমরা ফলো করব এবং রেডের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, কারণ রেডটাই হলো সবচেয়ে শর্টেস্ট পাথের মধ্যে পড়ে। যদি আমরা এই জায়গাটা দেখি, এরপরে একদম কাছাকাছি রিভার রয়েছে। তো আমরা জানি যে রিভারকে ক্রস করার জন্য এখানে একদম কাছাকাছি রিভার রয়েছে। যে রিভার রয়েছে, রিভারকে ক্রস করার জন্য কিন্তু রিভারের কাছে আমাদেরকে একটি রিভার ক্রসিং টাওয়ার এখানে নিতে হবে। এই যে রিভার ক্রসিং টাওয়ার থাকে, রিভার ক্রসিং টাওয়ার, তো এটি আমরা এখানে রিভার ক্রসিং টাওয়ারটা আমরা এখানে নিতে পারি প্রয়োজন হলে। এখানে
রিভার ক্রসিং টাওয়ার নেওয়ার আগে আমাদেরকে জানতে হবে এই জায়গার যে ফ্লাড লেভেল রয়েছে তার ফ্লাড লেভেলের থেকে একটু বেশি উচ্চতায়, এবং অবশ্যই কিন্তু এখানে রিভার ব্যাংক ইরোশনের কথা মাথায় রেখে রিভার থেকে মিনিমাম কিছুটা ডিস্টেন্সে রাখতে হবে। তো চাইলেই আমরা এখান থেকে এই টাওয়ার কত ডিস্টেন্সে আছে সেটি আমরা দেখার চেষ্টা করব, এখান থেকে কতটা ডিস্টেন্সে রয়েছে। তো 410 মিটার, মানে 430 মিটার অ্যাপ্রক্স ডিস্টেন্স এই মুহূর্তে রয়েছে দেখা যাচ্ছে ডিস্টেন্সে। তো এটি আমরা অ্যাকসেপ্ট করতেই পারি এই ডিস্টেন্সে। তো এখানে যদি আমরা নিই, এখানে দেখতে হবে আমরা যদি এখান থেকে ঠিক এরকম একটা জায়গা যদি ড্র করি, এই জায়গা থেকে আরেকবার আমরা ফিডারে গিয়ে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে আমরা দেখব যে যদি আমাদের টাওয়ার আমরা এই জায়গায় কনস্ট্রাক্ট করি, এখান থেকে কোনো বিল্ডিং নেই, এর ওপার থেকে আমরা যেতে পারবো, রিভার ক্রস করতে পারবো। তো এর জন্য আমাদেরকে আবারও এখান থেকে আমরা একটু মিনিমাইজ করব। এটি কিবোর্ডে মাইনাস প্রেস করে করা যায়, এবং ঠিক কাছাকাছি এপারে যদি আমরা দেখি এই জায়গাটা খুব সুইটেবল জায়গা। আগে আমাদেরকে এখান থেকে আমরা এটা ওকে করব এবং রিভার থেকে একটু ডিস্টেন্স মেজারমেন্ট করে নেব, এবং রিভার থেকে ডিস্টেন্স যদি রিভার দেখি, রিভার থেকে ডিস্টেন্স একটা প্রায় 600 মিটার ডিস্টেন্সের কাছাকাছি রয়েছে। আমরা 400-300 এর কাছাকাছি নেব। এই যে এরকম একটা জায়গায় আমরা নিতে পারি। তো ওটা ওকে করতেও পারি বা এখান থেকে ক্যান্সেলও করতে পারি। এই জায়গাটায় আমরা নেওয়ার চেষ্টা করব। এই জন্য আবারও আমরা ফিটারকে এখান থেকে প্রপার্টিসে যাব, গিয়ে আগের অবস্থায় এই যে এখান থেকে পোল এস্টাবলিশ করা হলো এই জায়গায় টাওয়ার। এরপরে আমরা আবারও এখান থেকে গিয়ে আরো একটি টাওয়ার নেবো। এই যে জায়গাটা রয়েছে এই জায়গার উপরে আমাদেরকে জুম করে দেখতে হবে কোনো বিল্ডিং এর উপর দিয়ে যাচ্ছে কিনা, যেন কোনো বিল্ডিং কে ক্রস না করে সেটি আমাদের খেয়াল রেখে যে রেড লাইনকে অ্যাকর্ডিং টু রেড লাইন যে রয়েছে, রেড লাইনের উপর থেকে আমরা রেড এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। সবসময় আমরা সেটেলমেন্ট এরিয়াটাকে আমরা চেষ্টা করব অ্যাভয়েড করে যাওয়ার। এরপর আমরা সেম একই পদ্ধতিতে আপ টু সেকেন্ড আমাদের যে পাওয়ার হাউস বা সাবস্টেশন রয়েছে সেখান পর্যন্ত আমরা ট্রান্সমিশন লাইনকে ড্র করব, এবং ফাইনাল ড্র হয়ে যাওয়ার পরে এখান থেকে ওকে। এটি তৈরি হয়ে যাওয়ার পরে আমরা আরো একবার সেম যে জায়গা থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে, যেমন এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো একদম বিল্ডিং গুলো কাছাকাছি যাচ্ছে, তো এই জায়গা কারেকশন করতে হবে, এবং এইভাবে আমরা কারেকশন করতে করতে থাকবো। এমন কিছু অবজেক্ট এখানে আসবে যেটি আমরা যেমন এখানে বিল্ডিং এর উপর দিয়ে গেছে, এই জায়গাটাকে আমাদের কারেক্ট করতে হবে, একদম বিল্ডিং এর উপর থেকে এটিকে আমাদের কারেক্ট করতে হবে। এরকম ভাবে আমাদেরকে কিন্তু ফাইনাল রাউন্ড আর একবার কারেকশন করতে হবে। তারপর এটিকে আমরা ফিল্ডে গিয়ে চেকিং করবো, এবং তারপর এটিকে রাইট ক্লিক করবো, এখানে এই যে টিএমএল যে ফোল্ডার রয়েছে এর উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা এখান থেকে সেভ প্লেস অ্যাজ করে এটিকে কেএমএল ফাইলে কনভার্ট করব, এবং গুগল আর্থ থেকে আমরা ArcGIS বা অটোক্যাডে এই কেএমএল ফাইলকে ওপেন করব, কেএমএল করব, এখান থেকে কেএমএল করে যেখানে রাখতে চাইছি সেভ করব, এবং যে কোনো জিআইএস সফটওয়্যার অথবা অটোক্যাডে গিয়ে এটিকে কনভার্ট টু ফিচার্স এর মাধ্যমে বাকি পোর্শনে অ্যানালাইসিস আমরা করব। এভাবে আমরা ট্রান্সমিশন লাইন বা রুট অ্যালাইনমেন্ট করতে পারি। এই যে আমাদের ফাইল তৈরি হয়ে গেছে, এটি আমরা অটোক্যাডে ওপেন করতে পারি।